কোরাস পত্রিকার উদ্যোগে কবিতার টানে কবিতা উৎসব 2025 টালিভাটার আরতি আর্ট গ্যালারি কক্ষে। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। সূত্রের খবর, দাসপুরের সুরতপুর থেকে প্রকাশিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা কোরাসের উদ্যোগে হয় টালিভাটার আরতি সভাকক্ষে কবিতার টানে কবিতা উৎসব 2025 অনুষ্ঠান। ঘাটাল মহকুমার 50 জন নবীন প্রবীণ কবি স্বরচিত কবিতা এই অনুষ্ঠানে পাঠ করেন। এর পাশাপাশি ছিল সঙ্গীত, প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে মনজ্ঞ সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা, পত্রিকা, গ্রন্থ প্রকাশ ও সম্বর্ধনা অনুষ্ঠান। বিশিষ্ট কবি তপনজ্যোতি মাঝির সৃজন প্রকাশনী থেকে নির্বাচিত 25 কাব্যগ্রন্থ, বিশিষ্ট সাহিত্যিক সৃজিত জানার গ্রন্থ বন্ধ সিনেমা হলের ইতিবৃত্ত গ্রন্থ প্রকাশিত হয়। এবারে কোরাস পত্রিকার পক্ষ থেকে কোরাস সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট কবি তপনজ্যোতি মাঝিকে। অনুষ্ঠানে অধ্যাপক ও সৃজন পত্রিকার সম্পাদক লক্ষণ কর্মকার, বিশিষ্ট প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগী, গল্পকার পাপিয়া ভট্টাচার্য সহ শিল্পী প্রসেনজিৎ মূলা, কোরাস পত্রিকার সম্পাদক ও কবি দুঃখানন্দ মণ্ডল, কবি ও সম্পাদক সুদীপ্তা মণ্ডল মূলা প্রমুখ এবং আরও কবি, সাংবাদিক, বিশিষ্ট গুণীজনের গৌরবময় উপস্থিতিতে কোরাস পত্রিকার অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। সেই অনুষ্ঠানের নানা দৃশ্য STSP নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা দেখুন টালিভাটা থেকে আর পাত্রের রিপোর্ট, নিউজ রুম থেকে আমি মল্লিকা দাস, STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে। কল্লোল গোষ্ঠী, এখন এই যে কল্লোল গোষ্ঠী, তারা যে সবসময় খারাপ কাজ করেছে তা নয়। হ্যাঁ, তাদের সাহিত্যের মধ্যে যৌনতা বড় করে দেখা দিয়েছে, তাদের সাহিত্যে দারিদ্র বড় করে দেখা দিয়েছে, এগুলি তাদের আদর্শের মধ্যেই ছিল। এবং আরেকটা বড় ব্যাপার ছিল যে তারা রবীন্দ্রনাথের বিরোধিতা করতে গিয়ে, রবীন্দ্রনাথও পাশ্চাত্য সাহিত্যে পারঙ্গম ছিলেন, কিন্তু এই গোষ্ঠীর লেখকরা মূলত সেই সময়ে পাশ্চাত্য সাহিত্য অত্যন্তভাবে পড়াশোনা করে সেই আদর্শ তাদের ওই গোষ্ঠীর সাহিত্য চর্চার মধ্যে রূপায়িত করার চেষ্টা করেছে। মূলত 25 জন একসঙ্গে বসে সাহিত্য চর্চা মিলিয়ে গোষ্ঠী। এখানে কেন্দ্রটা হচ্ছে, সুকান্ত বলেছে যে থিমটাই হচ্ছে বিষয়, থিমটা ভিত্তিক গোষ্ঠী হয়েছে। আমরা, সুকান্ত বলল যে অত্যাধুনিক কালে আধুনিকতা বা তার পরবর্তীকালে গোষ্ঠীর ব্যাপারটা নেই, কিন্তু আমরা জানি যে কৃত্তিবাস গোষ্ঠী, কৃত্তিবাসের একটা গোষ্ঠী, কৃত্তিবাস পত্রিকা কেন্দ্র করে আপনারা যারা খোঁজ রাখেন জানেন যে কৃত্তিবাস কিন্তু একটা নয়, কৃত্তিবাস দুটো। কৃত্তিবাস যে গোষ্ঠী ছিল পরবর্তীকালে আরেকটা কৃত্তিবাসের গোষ্ঠী হয়েছে। এখন এই যে গোষ্ঠীর ব্যাপার, আমি আমাদের মহকুমায় গোষ্ঠীর কথা উল্লেখ করেছি, এই অমূলক ভয়ের ব্যাপার কিছু নেই। মহকুমায় যদিও কেউ দলবদ্ধভাবে একটা গোষ্ঠীর সঙ্গে, ভাবনার সঙ্গে আরেকটা গোষ্ঠীর মূলে কাজ করেছে, বিশেষ একটি পত্রিকা, একটি পত্রিকা কেন্দ্র করে একটি গোষ্ঠী তৈরি হয়েছে। ভাবনার সঙ্গে যেমন গোষ্ঠী তৈরি হয়েছে, একটি পত্রিকা কেন্দ্র করে একটি গোষ্ঠী তৈরি হয়েছে। কিন্তু আমাদের মহকুমায় যে সাহিত্য চর্চা হয়, সেই সাহিত্য চর্চায় কিন্তু ওই থিম কেন্দ্রিক যে গোষ্ঠী হচ্ছে সেরকম কিছু নয়। কারণ এখন সাহিত্যের থিমের মধ্যে গোষ্ঠীর ব্যাপারটা নেই, যে সংঘবদ্ধভাবে সাহিত্য চর্চা করে আন্দোলন করতে হবে সেই ব্যাপারটা নেই। এখানে সুকান্ত যা বলছে ঠিক, যে আমরা যেখানে বলছি পোস্ট মডার্নিজম কালে গোষ্ঠীর ব্যাপারটা অত নেই, ব্যক্তি যা পাচ্ছে তাই সাহিত্য চর্চা করছে। কবিতা পাঠে তুষার তাকে বলছি, তুষার কবি ও কবিতা, কবিতা শিকারীরা দগ্ধ অরণ্যে ঘুরে বেড়ায়, তাদের না আছে শান্তি, না আছে স্বস্তি। তারা সব প্রত্যাখ্যান পেরিয়ে 10,000 বছরের এক পুরনো গহ্বরের সামনে দাঁড়িয়ে থাকে। কবিতার বেঁচে থাকা এক দুঃসাহসিক প্রয়োজনীয়তা। শিকারীর চোখের পাতা নিমেষে খুন করে অক্ষর, শব্দবিন্যাস, হলিদের